হোক না কালচে দেখতে, জানো এই জিনিসটার পুষ্টিগুণ কত? কী দিয়ে বানালে এত সুন্দর চিকেনটা হয় এবং রাত্রিবেলা অবশ্যই রুটির পাতে এটা ভালো যায়। এই চিকেন বানাতে গেলে মেন দরকার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কালো তিল। হ্যাঁ, কালো তিল দিয়ে যদি চিকেন বানাও, কালো তিলের পুষ্টিগুণ অনেক বেশি, হার্ট থেকে, স্কিন থেকে, ডায়াবেটিস থেকে, কোলেস্ট্রল থেকে সব রকম কন্ট্রোল করে। 300 চিকেন নিয়েছি, নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার নিয়ে নাও সেই কালো তিল। শুকনো খোলায় এই তিলকে নাড়াচাড়া করতে হবে বেশ ভালো করে। আর তারপরে নিজেদের পছন্দ মতো একটু ঝালের অনুযায়ী লঙ্কা দেবো। আমি এখানে একটা বড় লঙ্কা দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে লঙ্কা দিতে পারো, বাড়াতে পারো, পরে অবশ্য আবার লঙ্কা যাবে। ঠান্ডা করে এটাকে মিক্সারে পেস্ট করে রেখে দেবে। কড়াইতে সর্ষের তেলের মধ্যে দাও 2টো পেঁয়াজ এবং পেঁয়াজ ভাজতে থাকো। এইদিকে 4-5টা রসুন এবং একটুখানি 1/2 ইঞ্চির মতো আদাকে থেতো করে নাও। আর চিকেন খাবো, একটু আলু না হলে হয়, একটু আমি দিলাম 2খানা আলু। এই পেঁয়াজের সাথে আলুটাকে ভাজা ভাজা করো, কিন্তু খেয়াল রেখো এখানে কোনো গোটা গরম মশলা বা কোনো ফোড়ন কিন্তু দেয়া হয়নি। আলু আর পেঁয়াজ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করব আদা রসুন, যেটা থেতো করে রেখেছি 2 চামচের মতো। এবার পুরোটা ভালো করে আমরা ভাজা ভাজা করে চিকেন এর মধ্যে ঢেলে দেবো। এবার দিয়ে দিয়েছি দেখো চিকেন দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে থাকতে হবে। আর কোনো মশলা নয়, তাহলে গেছে কি আদা রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করো। এইটা যখন ভাজা ভাজা হবে তার আগে আমরা একটু চাপা দিয়ে দেবো, কারণ এখানে নুন দিয়ে চিকেনটা বাঁকা ছিল, আর এই চাপা দিলে অটোমেটিক চিকেন থেকে জল বেরোবে এবং সেই জলে চিকেনটা সুসিদ্ধ হবে। যখন নাড়তে নাড়তে চিকেনটা সুসিদ্ধ হয়ে যাচ্ছে আর আলুটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, ঠিক সেই সময় আমরা এর মধ্যে যেটা গুঁড়ো করে রেখেছিলাম তিল, সেইটা এখানে দিয়ে দেবো। আর এইখানে যে এই রান্নাটায় যে জলটা ব্যবহার করা হবে সেটা খেয়াল রাখবে যেন একটু গরম জল হয়, ঠান্ডা জল দিও না। আমি তারপরে মিক্সারে ধোয়া একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো। আগে একটু কষিয়ে নিই। ব্যাস এইভাবে এটা কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দিয়ে আমরা চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্যে। তাতে এই চিকেনটা এবং বাকি আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আমি আলু দিয়েছি, তোমরা ইচ্ছা করলে আলু নাও দিতে পারো, কিন্তু একটু আলু দিয়ে রুটি দিয়ে চিকেন খাওয়ার আমাদের প্রবণতা আছে, তো তাই দিয়েছি। অ্যাড করলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, সেটা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো। ঢাকা দিয়ে রান্না করো 10 থেকে 15 মিনিট। দেখো আমাদের চিকেন রেডি হয়ে গেছে একেবারে, এবং কালারটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। আর এইখানে লাস্ট একটা ফিনিশিং টাচ আমাদের দিতে হবে, সেটা হচ্ছে
কয়েক ফোঁটা আগে আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, এই তো আমার আলুটাও দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কয়েক ফোঁটা আমরা এর মধ্যে ঢেলে দেবো লেবুর রস। ব্যাস, তাহলে আমাদের এই পুরো চিকেনের অল্প উপাদানে এই চিকেনের যে রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেল। এই দেখো লেবুর রস দিয়ে অবশ্যই গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই আমাদের চিকেন রেডি। আর এটা খেতে হবে হাতে গড়া রুটির সাথে। দেখো কি সুন্দর এটা গরম গরম রুটির সাথে তুমি দাও তোমার বাড়ির লোককে, তারা সত্যি খুশি হবে। কেননা এর স্বাদ একটু অন্য ধরনের হয় এবং সেটা মুখে লেগে থাকার মতো। একটু ধনেপাতা দিয়ে দিই ওপরে।